হয়নি, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হয়নি, কিন্তু আমাদের শ্রমজীবী খেটে খাওয়া রিক্সা শ্রমিক, সিএনজি শ্রমিক, ওই বাস শ্রমিক সেদিন তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে বুলেটের সামনে, আন্দোলনে তাদের জীবনকে উৎসর্গ করেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আমরা দেখতে পাই এক শ্রেণী সুশীল যারা এই আন্দোলনকে ভিন্ন ঘাতে প্রবাহিত করার জন্য তারা নাম দিয়েছে ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেদিন যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন হয়েছিল ছাত্র শ্রমিক জনতার আন্দোলন। প্রিয় বন্ধুগণ, শ্রমিকদেরকে অস্বীকার করার ইতিহাস শুধু আজ নতুন নয়, পূর্বে অনেকবার শ্রমিকদের অধিকারকে হরণ করা হয়েছে, শ্রমিকদের আত্মত্যাগকে স্বীকার করা হয়নি। ইতিহাস সাক্ষী, শ্রমজীবী মানুষকে যদি অস্বীকার করা হয় সেই রাষ্ট্র কোনদিন উন্নয়নের কাঠ গড়া দাঁড়াইতে পারে না। উন্নয়নের শিখরে আরোহণ করার জন্য আমাদের শ্রমজীবী মানুষের ভাইদেরকে সবচেয়ে বেশি অবদান। সুতরাং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনারা জানেন যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হয়নি, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হয়নি, কিন্তু আমাদের শ্রমজীবী খেটে খাওয়া রিক্সা শ্রমিক, সিএনজি শ্রমিক, ওই বাস শ্রমিক সেদিন তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে বুলেটের সামনে। তাই আজকের এই সমাবেশ থেকে, শ্রমিক মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ থেকে আমরা বলতে চাই, শ্রমজীবী মানুষ এদেশের সকল কাজে তাদের অংশগ্রহণ রয়েছে, সুতরাং তাদের অধিকার বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরান, আজকে যারা আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন, এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে সবাইকে শ্রমিক মজলিস ঢাকা মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে, বাংলাদেশের অর্থনীতির চাকাকে যারা সচল রাখেন, বাংলাদেশের অর্থনীতিকে যারা সমৃদ্ধ করেন, বাংলাদেশের অর্থ ব্যবস্থা যাদের উপর দাঁড়িয়ে থাকে, সেই শ্রমিক শ্রেণী যারাই ক্ষমতায় থাকুক অথবা মালিক পক্ষ সবসময় তাদের উপর এক ধরনের নিপীড়ন করে থাকেন। তাদের ন্যায্য অধিকার, তাদের প্রাপ্য হক সবকিছু থেকে সবসময় তাদেরকে বঞ্চিত করা হয়। শ্রমিক সংগঠনগুলো, শ্রমিক মজলিস সবাই এই বিষয়ে সবসময় সোচ্চার থাকার পরেও আমাদের যারা ক্ষমতাবান এবং যারা মালিক পক্ষ এই বিষয়গুলো কখনোই কর্ণপাত করেন না। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা বলতে চাই, যাদের উপর অর্থনীতি বিদ্যমান, যাদের উপর ভিত্তি করে দেশ চলমান থাকে, সেই শ্রমিকদেরকে অবজ্ঞা করে এ দেশ পরিচালিত হতে পারে না। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার জন্য শ্রমিক সংগঠনগুলো সহ শ্রমিক মজলিস যে আন্দোলন করে যাচ্ছে, যে সংগ্রাম করে যাচ্ছে, খেলাফত মজলিস তাদের সাথে একত্রতা করে আমরা এদেশে একটি দুর্বার আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে মাঠে ময়দানে সবসময় থাকবো।